বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। আমি যদি বলতে চাই আসলে এই কথাগুলো আমরা বলতে পারবো না। গত ঈদের মধ্যে সবার বাচ্চাকে নিয়ে সবাই ঈদ করছে, আমার হাজবেন্ড নাই। আমি আমার 4টা বাচ্চা নিয়ে চাকরি করি, চাকরির উপর আমি ডিপেন্ডেন্ট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে দুঃখ একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পাই না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার সন্তান বারবার আমাকে বলছিল, মা আমার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসো, কিন্তু ভাই আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ আমি টাকা ছাড়া কি করে আমার সন্তানকে আমি গোস্ত কিনে নিয়ে খাওয়াবো? আমরা এমনই চাকরি করি, আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদেরকে হয়তো এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারবো, কিন্তু না, সেখানে আমরা বড়ভাবে আরো বৈষম্যের শিকার হলাম যে আমাদেরকে তারা 30 দিনের বেতনের জায়গায় তারা আমাদেরকে 22 দিন বেতন দিবে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ করবো, স্যার আপনারা তো এসিতে থাকেন, আপনারা ঠান্ডা হাওয়া খান, আমাদের জায়গায় একবার এসে দাঁড়ান, আমাদের কষ্টগুলো একবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকগুলো একটু ভাবেন। সবচেয়ে বড় কথা, প্রতিনিয়ত আমরা চাকরির অনিশ্চয়তায় ভুগি।